বলুন তো আপনি টিকটক অথবা ইনস্টাগ্রামে লাস্ট কোন রিলসটি দেখেছেন? বিশ্বাস করবেন না, आपको पता है कि भारत में 2,72,25,000 টাকার গাড়ি चाय बेचने वाला रोज रोज खरीद सकता है। হাই চান্সেস আপনি বা আমি বলতেই পারবো না, যেটা অনেক বড় একটি সমস্যা। শর্ট ভিডিও দেখতে দেখতে অ্যাটেনশন স্প্যানের এত বাজে অবস্থা হয়েছে যে একটা 3 ঘন্টার মুভিও একটানা দেখতে পারি না। ঘুম থেকে উঠে হুদাই কয়েকটা রিলস না দেখলে যেন খাবার হজমই হয় না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অ্যারাউন্ড 70% মানুষই আমার এই লম্বা ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন না, যেটা হয়তো আজ থেকে 5 বছর আগে হলে পারতেন। কি দেখছি, কেন দেখছি জানি না। ইটস লাইক উই হ্যাভ টার্ন ইনটু আ জম্বি। রিলসকে এক্সাইটিং করার জন্য প্রতিটি ক্রিয়েটর এক একটা রিলসের মধ্যে হয় ইনফরমেশন ওভারলোড করে দেয় অথবা খুবই ক্যাচি কিছু রাখে। যেখানে অনেক ইনফো বা যেটা অনেক ক্যাচি সেটা তো আমাদের মাথায় থাকার কথা, তাই না? কিন্তু থাকছে না। ইটস বিকজ ইটস আ ডিজিজ। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবা সবাই এই রোগে আক্রান্ত। অ্যান্ড এটার নাম দেওয়া হয়েছে মাইন্ডলেস স্ক্রলিং বা জম্বি স্ক্রলিং। আজকের ভিডিও আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই জম্বি স্ক্রলিং থেকে বের হয়ে আসার উপায় খুঁজব। কিন্তু তার আগে বোঝার চেষ্টা করব এই শর্ট ভিডিওস কেন এত বেশি অ্যাডিকটিভ এবং আমাদের ব্রেনের উপর এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। আমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রসেস বার্গেনিং তো I'm giving away these 3-5-10,000 টাকা। বন্ধু তুমি আমার হলে আমি হব তোমার। আপনি হয়তো ভাবছেন যে আমি ফোনে গান শুনছি, বাট ইন রিয়ালিটি আমি ইট দ্যাট ফ্রগ এই বইটি শুনছি কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট অ্যাপে। এই অডিও বুক জিনিসটা আমার প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। হুদাই রিলস ঘাটার থেকে অডিও বুক শোনা অনেক অনেক ভালো। সিনজয় প্রোমো কোড ব্যবহার করলে 3000+ অডিও বুক অ্যান্ড কন্টেন্টস পেয়ে যাবেন মাত্র 21 টাকায়। ডাউনলোড লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো। কাব্যিক অডিও বুক নিয়ে বিস্তারিত ভিডিওর লাস্ট অংশে ডিসকাস হবে। সো এই জম্বি স্ক্রলিং টার্মটি ফার্স্ট ইউজ করে সিকিউরিটি কোম্পানি ম্যাকেফি 2016 সালে তাদের ইউজারদের সেলফোন অ্যাডিকশন এক্সপ্লেইন করার জন্য। তাদের ভাষায় এটা হচ্ছে মাইন্ডলেস মুভমেন্ট উইদাউট ডেস্টিনেশন অর রিয়েল বেনিফিট সিম্পলি বাই লুকিং অ্যাট হোয়াট কামস বিফোর ইউ। আপনার সাথে কি এমন হয় 10 মিনিটের জন্য রিলস দেখতে গিয়ে দেখেন 2 ঘন্টা পার হয়ে গিয়েছে? কমেন্ট করে আমাদেরকেও জানান। বাট প্রশ্ন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি রিলস স্ক্রল করতে থাকি কেন? একদম বেসিক অ্যান্সারটা হচ্ছে ডোপামিনের লোভে। ডোপামিন একটা হরমোন যেটা নিঃসরণের কারণে আমরা প্লেজার, মোটিভেশন, স্যাটিসফ্যাকশনের মতো বিভিন্ন পজিটিভ ফিলিংসগুলো পাই। স্যান্টা মনিকার নিউ আউটপেশেন্ট সার্ভিসের ডিরেক্টর ডন গ্র্যান্ট বলেন, ল্যাবে তারা ইঁদুরের ডোপামিন নিঃসরণ টেস্টের জন্য একটা লিভার দিয়ে দিতেন। লিভারে প্রেস করলে তাদেরকে খাবার বা এরকম কিছু দেয়া হতো। সবসময় যে দেয়া হতো এমনটা না, মাঝে মধ্যে দেখা যায় যে ইঁদুর সব কিছু বাদ দিয়ে সারাদিন জাস্ট ওই লিভারই প্রেস করতে থাকে। এখন প্রতিবার প্রেস করলে কেউ তারা খাবার পাচ্ছে না, বাট ওই যে খাবার আসতে পারে এটা প্রেস করলে ডোপামিনের লোভে তারা এই কাজ করেই যায় সারাদিন। আমাদের জম্বি স্ক্রলিং কিন্তু কাইন্ড অফ এই রিজনেই। এই রিলটা তেমন একটা ভালো না, কিন্তু পরের রিলটায় মেবি মজার কিছু দেখব। এইটার সাথে একটা রিওয়ার্ড সিস্টেমও জড়িত। একটা মজার ভিডিও, কিছু লাইক, পজিটিভ ফিডব্যাক, ফিয়ার অফ মিসিং আউট, এরকম অনেকগুলো কারণে বা লোভে আমরা এই রিলস টানা দেখতেই থাকি। ধরেন আপনি ইউটিউবে ঢুকলেন, খুবই ইনফরমেটিভ অ্যান্ড এক্সাইটিং 15 মিনিটের ভিডিও দেখে শেষ করলেন। তারপর আপনার মনে হবে যে এবার একটু কাজ করি, এনাফ এন্টারটেইনমেন্ট। বাট রিলসের কোনো টাইম স্ট্যাম্প নেই। প্রতিটি নতুন রিলস একটা নতুন ভিডিও হিসেবে আমরা দেখি। অ্যান্ড আমরা যদি খুব দ্রুত স্ক্রল করতে থাকি, যেটা আমরা আসলে করি কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই বাজে, আমাদের ব্রেন টাইমের সেন্সটা হারিয়ে ফেলে। অ্যান্ড দ্যাট স্টার্টস দ্য জম্বি স্ক্রলিং। 10 মিনিটের জন্য ফোন হাতে নিয়ে কখন 2 ঘন্টা পার হয়ে গিয়েছে সেটা টেরই পাই না। এখানে বলে রাখা ভালো, জম্বি স্ক্রলিং কিন্তু কোনো লোন বা একক ইভেন্ট না। ইউজুয়ালি এর সাথে অনেকগুলো সিনড্রোম প্যারালালি কাজ করে, অ্যান্ড এরা সবাই মিলে একটা বড় ডিজিজ ক্রিয়েট করে, যেটা কোনো সায়েন্টিফিক নাম না থাকলেও ইন্টারনেটে মানুষ তার নাম দিয়েছে ব্রেন রট। ব্রেন রট বলতে বোঝায় একটা মানুষের মানসিক এবং বুদ্ধিমত্তার অবক্ষয় এমন কিছু জিনিস কনজিউম করার মাধ্যমে যেটা আসলে কোনো গুরুত্ব বহন করে না। হেনরি ডেভিড 1854 সালে তার বই ওয়ালডনে ব্রেন রটের কথা ফার্স্ট উল্লেখ করে। তবে বর্তমান সময়ে এই ওয়ার্ডটা ফেমাস হয় অনলাইনে ভুগিযুগি আজে বাজে ভ্যালুলেস কন্টেন্টের ছড়াছড়ির কারণে।
ব্রেন রটের 4টা ভাগ আছে। একটা হচ্ছে জম্বি স্ক্রলিং, একটা হচ্ছে কম্পালসিভ গেমিং বিহেভিয়ার, যেখানে একটা মানুষ তার রিয়েল ওয়ার্ল্ড বাদ দিয়ে গেমিংয়ের ভার্চুয়াল ওয়ার্ল্ডে দিনের বেশিরভাগ সময় পার করবে। আর একটা ভাগ হচ্ছে ডুম স্ক্রলিং। এই সিনড্রোমে আক্রান্তরা অ্যাক্টিভলি জাস্ট নেগেটিভ নিউজই সার্চ করে বেড়ায়। অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর অ্যালগরিদম এমন যে আমরা যেরকম কন্টেন্ট চাই প্রায় সব সময় তারা আমাদেরকে সেরকম কন্টেন্টই পুশ করতে থাকে। এই যেমন ধরেন আমার টিকটক ফিড এখন সিনেম্যাটিক স্টোরি টেলিংস ভিডিওতে ভরা, কারণ আমি ওই ধরনের কাজ দেখতে পছন্দ করি এবং নিজেও টুকটাক বানাচ্ছি। সো কেউ যদি নেগেটিভ জিনিস সার্চ দেয় কিংবা ওই টাইপ কন্টেন্ট দেখলে স্ক্রলিং থামিয়ে দেয়, অ্যালগরিদম তাকে এরপর শুধু নেগেটিভ জিনিসই দিতে থাকবে। সো ইয়েস, আপনার সামনে খালি নেগেটিভ আর ক্রিঞ্জ কন্টেন্ট আসার অনেক বড় রিজন হচ্ছে আপনি নিজেই। অ্যান্ড ব্রেন রটের লাস্ট বাট মোস্ট কমন জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। এইটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি, আলাদা করে বলার কিছু নেই। এই ব্রেন রট, জম্বি স্ক্রলিং, ডুম স্ক্রলিং, রিলস অ্যাডিকশন যেটাই বলেন না কেন, এইটা একটা ঘটনার মাধ্যমে স্কাই রকেট করে। আপনারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন আমি কিসের কথা বলছি। ইয়েস, লকডাউন। আমরা বেশিরভাগ মানুষই লকডাউনে থেকে অভ্যস্ত ছিলাম না। আমরা ডিপ্রেসড হয়ে যাই কাজের অভাবে। এখন মানুষের ব্রেন প্রচণ্ড রিজন সিকিং একটা সিস্টেম, যে কোনো জিনিসের আমরা কারণ খুঁজি। চিন্তা করেন, আমরা যারা মোটামুটি ফাইন্যান্সিয়ালি স্টেবল ছিলাম ওই টাইমে, তাদের ক্ষেত্রে কি হয়েছে? ঘরে আছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, বেসিক নিড ফুলফিলড হচ্ছে, তাও ডিপ্রেসড। এখন ব্রেইনের স্যাডনেস ফিল করার জন্য একটা ভ্যালিডেশন লাগবে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেই ভ্যালিডেশন দিচ্ছিল। প্রতিটি খারাপ খবর, মৃত্যুর খবর আমরা পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতেই। সেসব দেখে আমাদের ব্রেন ডিসাইড করে যে ওকে, এই জন্য আমরা স্যাড। এখন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে একটু পজিটিভ সাইডে নিয়ে যেতে চায়, খারাপ খবর থেকে বের হয়ে আসতে চায়, তাদেরও লাগবে ডোপামিন। কোভিডের সময় সেই ডোপামিনেরও একমাত্র সোর্স ছিল সোশ্যাল মিডিয়া। কারণ চাইলে আমি বাইরে গিয়ে খেলাধুলা কিংবা আড্ডা মারতে পারছিলাম না। আমি যদি আমার এক্সাম্পলই দেই, কোভিডের আগে আমার অনলাইন কন্টেন্ট কনজাম্পশন ছিল খুবই লো। ওই লকডাউনের টাইমে আমাদের বাসায় ফর দ্য ফার্স্ট টাইম ওয়াইফাই লাগানো হয়, কারণ তখন সেটা একটা নিড হয়ে গিয়েছিল। আমরা কখনোই স্ক্রিনের সামনে এতটা সময় পার করিনি যতটা কোভিডের সময় করেছি, অ্যান্ড দ্যাট কন্ডিশনড আস। কোভিড শেষ হয়ে গেলেও আমরা সেই শর্ট বার্স্ট অফ ডোপামিনের লোভ থেকে এখনও বের হয়ে আসতে পারিনি। সোশ্যাল মিডিয়াগুলো বুঝে গেল যে অডিয়েন্স ধরে রাখতে তাদেরকে ঘন ঘন ডোপামিনের হিট দিতে হবে। সব প্ল্যাটফর্মে রিলস আর শর্টসে ফোকাস করা শুরু করে। বেটার পুশ, বেটার ভিউজ, বেটার আর্নিংস, বেটার গ্রোথ। অ্যাজ ইফ রিলস না বানালে কোনো ক্রিয়েটারই না। যার কারণে প্রচুর শর্ট ভিডিও ক্রিয়েটরও তৈরি হয়েছে অটোমেটিক্যালি এই জম্বি স্ক্রলিংকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য। আলটিমেটলি ডিমান্ড থাকলে সাপ্লাই তো আসবেই। একটা স্টাডিতে 70% ইউজার স্বীকার করে যে তারা রাতে শোয়ার পর যতক্ষণ না নিজেকে জোর করে থামাচ্ছে তার আগ পর্যন্ত স্ক্রলিং করতেই থাকে। অ্যান্ড এটা ঘুমে প্রচুর ইম্প্যাক্ট ফেলে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্যাডনেস, প্যানিক অ্যাটাকের মতো জিনিস ট্রিগার করতে পারে এই জম্বি স্ক্রলিং। কোনো একটা কাজে আমরা বেশিক্ষণ অ্যাটেনশন ধরে রাখতে পারছি না। বই পড়তে গেলে কিছুক্ষণ পরপরই যে ফোকাস হারিয়ে ফেলছি, এগুলো হওয়ার অনেক বড় একটি কারণ এই রিলস আর শর্ট ভিডিওসের প্রতি আসক্তি। ব্রেন যদি শর্ট বার্স্ট অফ ডোপামিনে অভ্যস্ত হয়ে যায়, খুবই স্বাভাবিক তার নর্মাল একটা বই পড়তে কিংবা পডকাস্ট শুনতে ভাল লাগবে না। ছোট বাচ্চাদের উপর এগুলোর এফেক্ট আরও ভয়াবহ। অনেক অভিভাবকই বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখার জন্য কোকোমেলনের মতো ভিডিও দেখিয়ে থাকেন, যেখানে কিছুক্ষণ পরপরই সিন চেঞ্জ হয়, অনেক কালারফুল জিনিস দেখানো হয়। বাচ্চাদেরকে অ্যাডিকটিভ করার জন্য যথেষ্ট। আমরা প্রাপ্তবয়স্ক হয়ে এত ঝামেলায় পড়ছি, তাহলে বাচ্চাদের উপর কীরকম প্রভাব পড়ে তা একটু ভেবে দেখুন। সো এতক্ষণে আমরা জম্বি স্ক্রলিংয়ের রিজনস এবং ইম্প্যাক্ট সম্পর্কে বুঝতে পারলাম। আমাদের অর্ধেক কাজ ডান, কারণ নিজে থেকে রিয়েলাইজ করলে অনেক স্টেপসই নেওয়া যায়। তাও আমি আপনাদেরকে কয়েকটা ওয়ে শেয়ার করি। সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসা। আই নো সেটা অনেকের ক্ষেত্রেই পসিবল না। সো আমাদেরকে একটু টেকনিক্যালি বিষয়টা হ্যান্ডেল করতে হবে। ফার্স্ট যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সব আপনার পিসি বা ল্যাপটপে ট্রান্সফার করে নিন। জাস্ট মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ ফোনে রাখুন। পিসিতে আমরা দিনে সব সময় থাকতে পারি না, তার শুয়ে বসে বাথরুমে তো পিসি নিয়ে যাওয়া সম্ভব না। সো এখানে একটা বড় সময় সেভ হবে। সেকেন্ড একটা উপায় হতে পারে, আমাদের ব্রেন কালারে অ্যাট্রাক্টেড হয়, যে কারণে আমাদের সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো দেখবেন লাল সাইন দিয়ে করা।
রিলসেও এক্সাইটিং অ্যান্ড কালারফুল জিনিস রাখা হয় ফর বেটার হুক। কালারফুল জিনিস আমাদের ব্রেনের অ্যাটেনশন টেনে নিয়ে যায়। এর সলিউশন? আজকের দিনে প্রায় সব ফোনে একটা স্ক্রিন মোড আছে গ্রে স্কেল নামে, টার্ন দ্যাট অন। এই সেটিংস ফলো করে হয়ে যাওয়ার কথা, বাট তাও ইউটিউবে দেখে নিতে পারেন যে আপনার সিস্টেমের জন্য কোন প্রসেস ফলো করতে হয়। বেসিক্যালি আপনার পুরো ফোন একরকম সাদা কালো হয়ে যাবে। এবার টেস্ট করে দেখেন যে রিলস দেখে আগের মতো মজা পাচ্ছেন কিনা। যদি না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই টেকনিক কাজ করছে। আরও একটা জিনিস হচ্ছে, আমাদের ব্রেন আসলে কাইন্ড অফ অলস। সো আপনি যদি ধরেন ফেসবুককে 2-3টা ফোল্ডারে চিপায় ঢুকিয়ে দিতে পারেন যেখানে রিচ করতে আপনার কয়েকবার সোয়াইপ করতে হচ্ছে, দেখবেন রেগুলার ইউজ কমে যাবে। এই ভিডিওর আগের অংশে আমরা জেনেছি এই জম্বি স্ক্রলিংয়ের অনেক বড় একটা রিজন হচ্ছে ডোপামিন। সো টাইম টু টাইম আমাদের ডোপামিন ডিটক্স করতে হবে, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের এক্সেসিভ স্টিমুলাই ক্রিয়েট করে, যেমন সোশ্যাল মিডিয়া, সুগার, শপিং, এগুলা থেকে সিম্পলি ব্রেক নেওয়া। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব থিবো মেরিসের ডোপামিন ডিটক্স বইটি পড়ার জন্য। এই বইয়ের সামারি কিন্তু আপনি কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট অ্যাপেও পেয়ে যাবেন। অডিও বুকের কনসেপ্টটা আমাদের ক্ষেত্রে অনেক নতুন। এটা বেসিক্যালি বইয়ের রেকর্ডিং যেটা ভয়েস আর্টিস্ট দ্বারা পাঠ করা হয়। প্রায়শই এমন হয় যে আমরা চেষ্টা করেও কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, বারবার আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। সময়টা প্রয়োজনীয় কাজে না লাগিয়ে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় হয়ে যাচ্ছে। অনেকে ভাবতে পারেন যে বই তো পড়ার জিনিস, শুনে কিভাবে হবে? হ্যাঁ, কথা সত্য। আপনি যদি ফিজিক্যাল কপি পড়তে পারেন তাহলে তো বেস্ট, কিন্তু বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই সেটা পসিবল হয় না। কোথাও ট্রাভেল করার সময় গাড়িতে বই পড়লে অনেকেরই মোশন সিকনেস কাজ করে, সেক্ষেত্রে অডিও বুক ইজ আ ভেরি গুড অল্টারনেটিভ। সবসময় সব জায়গায় বই ক্যারি করা পসিবল হয় না, কিন্তু ফোনটা তো আমাদের পকেটেই থাকে। রিলস দেখে সময় নষ্ট না করে মাত্র 15 মিনিটও যদি আপনি আপনার পছন্দের বইটি শুনেন, আপনার অনেক উপকারে আসবে। আবার বই ক্যারি করলেও কয়টা বই বা ক্যারি করবেন? কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট অ্যাপে আছে 3000-এর উপরে বই, পডকাস্ট এবং কন্টেন্টস। মাসুদ রানা থেকে শুরু করে বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত, ইউ ক্যান ডু ইট থেকে হুমায়ুন আহমেদের হিমু, 30+ ক্যাটাগরি অডিও বুক পেয়ে যাবেন কাব্যিক অডিও বুক এবং পডকাস্ট অ্যাপে। আমার পার্সোনালি যেমন ব্রেইন বুস্টার ক্যাটাগরিটি বেশ ভালো লেগেছে। আর খরচের কথা যদি বলি, 70 টাকার মাসিক প্যাকেজ সিনজয় প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবেন মাত্র 21 টাকায়, আর পরের মান্থগুলোতে অটো রিনিউয়াল 50 টাকা পার মান্থ। হাফ ইয়ারলি ফি 349 টাকা, সিনজয় প্রোমো ব্যবহার করলে পেয়ে যাবেন মাত্র 175 টাকায়। ইয়ারলি ফি তো একটা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন এই সিনজয় প্রোমো কোড ব্যবহার করলেই। দেশের বাইরে থেকেও সাবস্ক্রাইব করতে পারবেন গুগল পে, অ্যাপেল পে কিংবা স্ট্রাইপ থেকে। জাস্ট একবার ট্রাই করে দেখেন, আপনার জম্বি স্ক্রলিংয়ের প্রবলেম অনেকটাই কমে আসবে। আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব, ডু চেক ইট আউট। শুধু যে অডিও বুকে শুনতে হবে এমন কিন্তু না, ইলেকট্রনিক ডিভাইসের বাইরে এসেও একটি রিওয়ার্ড সিস্টেম সেট করতে পারেন নিজের জন্য। ঘরের বাইরে যান, আড্ডা দেন, পাশের দোকানে গিয়ে একটু ভাজা পোড়া খান, ছাদে গিয়ে বসে থাকেন ইত্যাদি। কিছু একটা করেন যেটা আপনার পুরো বডি রিল্যাক্স ফিল করবে। খেলাধুলা করা কিংবা জিমে যাওয়া অনেক ভালো অপশনস যে কোনো অ্যাডিকশন থেকে বের হয়ে আসার জন্য। ডোপামিন এমনিতেই আসবে, টিকটক লাগবে না। বাট আলটিমেটলি এই ভয়ঙ্কর টাইম কনজিউমিং অ্যান্ড সেলফ হার্ম করা হ্যাবিটটা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে প্রচণ্ড রকমের পার্সোনাল রেস্ট্রেইন দেখাতে হবে। এটার জন্য একটা টেকনিক আপনি ফলো করতে পারেন, দি 10 মিনিট রুল। যখনই রিলস দেখা শুরু করবেন তার আগে একটা 10 মিনিটের টাইমার দিয়ে দিবেন। 10 মিনিট শেষ, ব্যাক টু ওয়ার্ক। সাইকোলজিস্টরা সাজেস্ট করে যে এই সিগন্যাল আপনাকে টাইম সম্পর্কে অ্যালার্ট রাখবে। রিলস, শর্ট ভিডিওস আপনি দেখতেই পারেন, লিমিটের মধ্যে দেখলে প্রবলেম হওয়ার কথা না, বাট লিমিটটা সেট করাই অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস বুঝতে হবে, আপনি নিজে থেকে যদি নিজেকে একটা বেটার ভার্সনে নিয়ে যেতে না চান, কোনো অ্যাডভাইসই কাজে দিবে না। করতে কষ্ট হলে কি করবেন? করবেন। একদিনে যে ফোকাস রিগেইন হবে এমন তো নয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনি যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে কংগ্রাটস, কমেন্টসে লিখে দিন আই ডিড ইট, তাহলে বুঝবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।